গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের তৃতীয় বিশ্বের সব দেশের নাগরিকদের অভিবাসন স্থগিতের ঘোষণায় বাংলাদেশি সহ বিশ্বজুড়ে প্রবাসীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। ট্রাম্পের এই নতুন নীতি শুধু ভিসা আবেদনকে প্রভাবিত করছে না, বরং গ্রিন কার্ড প্রক্রিয়াকেও জটিল করে তুলছে। বাংলাদেশের জন্য এটি নতুন ধরনের অনিশ্চয়তা এবং প্রবাসী জীবন ও ক্যারিয়ারের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, বিশেষ করে রয়টার্স, বিবিসি এবং নিউ ইয়র্ক টাইমসের মতে 2024 এবং 2025 সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প যে অভিবাবন নীতির কথা বলেছেন সেটি এখনো বাস্তব নীতি হিসেবে কার্যকর হয়নি। যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোনো আইন ঘোষণা করেনি যে তৃতীয় বিশ্বের সব নাগরিকদের অভিবাসন সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। বিশ্লেষকদের মতে এগুলো মূলত নীতিগত প্রস্তাব বা নির্বাচনী পরবর্তী পরিকল্পনার অংশ, যা বাস্তবে প্রয়োগ করতে হলে আদালত ও কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। বিশেষজ্ঞরা মনে করছেন তৃতীয় বিশ্বের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রক্রিয়া এই ধরনের কঠোর সিদ্ধান্ত বৈধ অভিবাসন এবং দক্ষ জনশক্তি বিনিময়কে উল্লেখযোগ্যভাবে সীমিত করতে পারে। বিশেষত যারা প্রযুক্তি খাত, উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা বা গবেষণা ভিত্তিক ভিসা প্রক্রিয়ায় আছেন তাদের উপর সম্ভাব্য প্রভাব নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। ইউএস ভিসা এবং গ্রিন কার্ড প্রক্রিয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের সচেতন হওয়া জরুরি। যারা যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী, চাকরি বা গ্রিন কার্ড প্রক্রিয়া যুক্ত আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। কারণ যদি নীতিগত পরিবর্তন বাস্তবে কার্যকর হয় তবে আবেদন যাচাই, অপেক্ষার সময় এবং অভিবাসন সাক্ষাৎকারের মানদণ্ড আরো কঠোর হতে পারে বলে আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা, বিদেশি সুবিধা এবং রিভার্স মাইগ্রেশন নীতি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ সহ এই ঘটনার প্রভাব বোঝা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের নীতি বাস্তবায়নের গতি এবং কংগ্রেসের সিদ্ধান্তই শেষ পর্যন্ত নির্ধারণ করবে অভিবাসন ব্যবস্থার পরিবর্তনের পরিমাণ কতটুকু হবে। তাই বর্তমানে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোন নীতি কিভাবে কার্যকর হবে, তবে আগাম প্রস্তুতি এবং আপডেট তথ্য জানাটা গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানুন এবং সতর্ক থাকুন। গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আন্তর্জাতিক অভিবাসন নীতিগত পরিবর্তন এবং বিশ্ব সংযোগ নিয়ে আরো নিরপেক্ষ বিশ্লেষণ পেতে গ্লোবাল পয়েন্টের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।